আপনার কি মনে হয় সারা জীবন শুধু চাকরি করেই কাটিয়ে দেবেন? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অফিস যাওয়ার এই রুটিন, এটি কি আপনার স্বপ্ন ছিল? চাকরি, ব্যবসা বা অন্য কোনো কাজ, যাই করুন, অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে জীবন হবে শুধু খরচ আর উপার্জনের দৌড়ঝাঁপ। কিন্তু কল্পনা করুন, যদি এমন জীবন হয় যেখানে আপনি অর্থের জন্য চিন্তা না করে নিজের ইচ্ছা মতো বাঁচতে পারেন। অর্থনৈতিক স্বাধীনতা মানে শুধু প্রচুর টাকা থাকা নয়, বরং এমন একটা অবস্থা যেখানে আপনার খরচ চালানোর জন্য আপনাকে প্রতিদিন কাজ করতে হবে না। আপনার প্যাসিভ ইনকাম বা বিনিয়োগ থেকেই চলে যাবে। অর্থনৈতিক স্বাধীনতা মানে স্বাধীনভাবে বাঁচার ক্ষমতা। এখন প্রশ্ন হলো, কিভাবে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করবেন? খুব জরুরি কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সাথে থাকবেন। আয় ও ব্যয়ের হিসাব রাখুন। অনেকেই মাস শেষে বুঝতে পারে না তাদের টাকা কোথায় গেল। তাই খরচের একটি ট্র্যাক রাখা জরুরি। প্রতিদিন বা সপ্তাহে একবার খরচ লিখে রাখুন। সেটি নোটবুক হতে পারে, এক্সেল শিট অথবা অ্যাপ ব্যবহার করতে পারেন। আপনার ব্যয়ের ক্যাটাগরি ঠিক করুন, যেমন খাবার, বাসা ভাড়া, ট্রান্সপোর্ট, বিল ইত্যাদি। মাস শেষে পর্যালোচনা করুন কোন খাতে বেশি খরচ হচ্ছে। খরচ আলাদা করুন। সব খরচ জরুরি নয়, কিছু খরচ শুধুমাত্র আপনার লাইফস্টাইলের জন্য, যা বাদ দিলেও সমস্যা হবে না। খরচকে দুই ভাগে ভাগ করুন। প্রয়োজনীয় খরচ, যেমন বাসা ভাড়া, খাবার, শিক্ষা, ঋণ পরিশোধ, চিকিৎসা ইত্যাদি। অপ্রয়োজনীয় খরচ, যেমন বেশি দামি ফোন, ব্র্যান্ডেড পোশাক, অতিরিক্ত খাওয়া দাওয়া, লাক্সারি শপিং ইত্যাদি। অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন। বাজেট পরিকল্পনা করুন। বাজেট তৈরির একটি জনপ্রিয় পদ্ধতি হল রুলস অফ 50, 30 অ্যান্ড 20। 50% অতি প্রয়োজনীয় খরচ, যেমন বাসা ভাড়া, খাবার, বিল, চিকিৎসা ইত্যাদি। 30% ব্যক্তিগত খরচ, যেমন বিনোদন, ট্রাভেল, শপিং ইত্যাদি। 20% ফিউচারের জন্য সঞ্চয় ও বিনিয়োগ করুন। ধরুন আপনার মাসিক আয় 50,000 টাকা, এর 50% অর্থাৎ 25,000 টাকা অতি প্রয়োজনীয় খরচ করুন। 30% অর্থাৎ 15,000 টাকা ব্যক্তিগত খরচ করুন এবং 20% অর্থাৎ 10,000 টাকা সঞ্চয় ও বিনিয়োগ করুন ভবিষ্যতের জন্য। এই নিয়মটি আপনার অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে খুবই গুরুত্ব বহন করবে। ঋণ থেকে মুক্ত থাকুন। ঋণ আপনার অর্থনৈতিক স্বাধীনতার সবচেয়ে বড় শত্রু হতে পারে, বিশেষ করে উচ্চ সুদের ঋণ, যেমন ক্রেডিট কার্ড ঋণ। উচ্চ সুদের ঋণ আগে পরিশোধ করুন। নতুন ঋণ নেওয়ার আগে ভাবুন, এটি কি সত্যিই প্রয়োজন? ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট, ইএমআই বা মাসিক ঋণের কিস্তি যেন আপনার আয়ের 20 থেকে 30% বেশি না হয়। ধরুন আপনি 50,000 টাকার মোবাইল কিনতে ক্রেডিট কার্ড ঋণ ব্যবহার করলেন। এর জন্য 20% সুদে 60,000 টাকা পরিশোধ করতে হবে। বরং 5 মাস ধরে প্রতি মাসে 10,000 টাকা করে সঞ্চয় করে মোবাইলটি কিনলে সুদ ছাড়াই কিনতে পারবেন। সঞ্চয়ের জন্য স্বয়ংক্রিয় ব্যবস্থা করুন। অনেক সময় আমরা সঞ্চয় করতে চাই, কিন্তু মাস শেষে টাকা থাকে না। এর সমাধান হলো স্বয়ংক্রিয় সঞ্চয় ব্যবস্থা করা। আপনার বেতন আসার পর প্রথমেই একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আলাদা করে রাখুন। ব্যাংকে রিকারিং ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট খুলতে পারেন। স্বয়ংক্রিয়ভাবে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করুন। যদি আপনি প্রতিদিন মাত্র 100 টাকা সঞ্চয় করেন, তাহলে বছরে হবে 36,500 টাকা। যদি প্রতি মাসে 5,000 টাকা সঞ্চয় করেন এবং 10% সুদ পান, তাহলে 10 বছরে প্রায় 10 লাখ টাকা হবে। এভাবে সঞ্চয় করুন। প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করুন। শুধু চাকরির উপর নির্ভর করলে চলবে না, শুধু সঞ্চয় করলেই হবে না। আপনি না থাকলেও আপনার অর্থ যেন নিজেই আপনার কাজ করে দেয়। তাই সঠিক প্ল্যাটফর্মে আপনার অর্থ বিনিয়োগ করুন। ফ্রিল্যান্সিং, ব্লগিং, ইউটিউব, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আপনার ভিতরে যে স্কিলটি আছে সেটাকেই ডেভেলপ করুন, যা আপনাকে এক্সট্রা ইনকাম এনে দেবে। আপনি আয় থেকে বেশি ব্যয় করলে কখনোই স্বাধীন হতে পারবেন না।
প্রথম ধাপ হল খরচের উপর নিয়ন্ত্রণ আনা এবং সঞ্চয় বাড়ানো। স্মরণ রাখুন, আপনি যদি নিজের অর্থের নিয়ন্ত্রণ না আনেন, তবে অর্থই আপনার জীবনের নিয়ন্ত্রণ নিয়ে নেবে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।